হ্যালো। আগের ভিডিওটাতে মেইনলি হচ্ছে আপনার কন্টেন্ট জেনারেশনের আউটলাইন ক্রিয়েটের যে ব্যাপারটা ওইটা দেখাইছি আর কি। আউটলাইন কীভাবে এআই দিয়ে একটা বেটার আউটলাইন ক্রিয়েট করবেন, মানে প্রম্পটটা কি ইউজ করবেন, যদি প্রম্পটটা লাগে বলবেন দিব। আর এই ভিডিওতে হচ্ছে ওই আউটলাইনের উপর কন্টেন্টগুলো কীভাবে একটা পারফেক্ট বলবো না, যাই হোক, মানে একটা বেটার কন্টেন্ট ক্রিয়েট করবেন এআই ইউজ করেই আর কি। যে কন্টেন্টটা অ্যাজ ইউজুয়াল আপনি যখন এআইকে বলতেন যে এরকম আমার একটা এরকম কন্টেন্ট লিখে দাও, মানে নর্মাল ইনফরমেশন দিয়ে যখন বলতেন, সেটার থেকে আমরা আরও বেটার কন্টেন্ট কীভাবে বানাতে পারি আর কি। সো এইটা হচ্ছে আমাদের এআই যে আউটলাইনটা আমাদের দিয়েছে, সেটা হচ্ছে এটা। এই আউটলাইনের একটা ব্যাপার হলো, আমরা যখন লোকাল এসিও করি, এখন 2025 সালে এসে যখন লোকাল এসিও করতেছি, সো লোকাল এসিওতে আমরা অনেক কিছু এখন কিন্তু মানে গুগল জাস্ট কন্টেন্টের উপর, কন্টেন্টের ভিতরে যে লোকাল সিগনাল, তারপরে ধরেন ইন্টেনশন, তারপরে ধরেন ইমোশন, মানে এগুলো সব কিছু গুগল দেখে। সো এইখানে আউটলাইনের ভিতরে একটা ব্যাপার হলো, ও মেনশন করে দিচ্ছে যে কোন কন্টেন্টের কোথায় কোন ধরনের জিনিসপত্র বা লোকাল সিগন্যাল মেনশন করা দরকার আর কি লোকাল এসইওতে র্যাঙ্কিংয়ের ক্ষেত্রে। যেমন এই যে এই কন্টেন্ট H2 আর H3, এই যে পার্টটায়, আর আমরা যখন এআই দিয়ে লেখাবো তখন এআইও বুঝবে যে এইখানে কিন্তু বলে দেওয়া আছে যে মেনশন দুবাই নেইবারহুডস অ্যান্ড লোকাল টিম কমিউনিটি ইনভলভমেন্ট। এরকম প্রতিটা ওই আগের প্রম্পট দিয়ে যখন জেনারেট করেছে এই আউটলাইনের ক্ষেত্রে, প্রতিটা ক্ষেত্রে লোকাল সিগন্যাল কোনটার দ্বারা লোকাল সিগন্যাল মেনটেন হবে। সো ওইটা কিন্তু বলে দিচ্ছে, যখন এআই আবার কন্টেন্ট লিখবে তখন এই সিগন্যালগুলো মেনটেন করে কিন্তু আবার লিখবে। এটা হলো আপনার আউটলাইনের ব্যাপারটা গেল। এখন কন্টেন্ট জেনারেশনের যে ব্যাপারটা, এইখানে হচ্ছে আপনার এই প্রম্পটটা আমি মেইনলি হচ্ছে কন্টেন্ট জেনারেশনের ক্ষেত্রে ইউজ করি। এইখানে ফার্স্ট অফ অল যে বিজনেসের ইনফরমেশন যা যা আছে এইগুলো ফিল আপ করছি, এইগুলো ফিল আপ করে ফেলছি অলরেডি। সো এটা হচ্ছে আপনার ক্লায়েন্টের বিজনেসের ইনফরমেশন যা যা থাকবে এখানে ফিল আপ করে ফেলতে হবে এগুলো। আর এরপরে হচ্ছে আপনার ওইখানে বাকিটা এখন ফিল আপ করে পারিনি, ওইটা আপনাদের দেখাই একেবারে ফুল। কন্ট্রোলে দিয়ে যাই হোক কপি করলাম। দেন হচ্ছে আপনার এখানে মেবি একটু বেশি কপি করা হয়েছে, তারপরে এই কন্ট্রোল, হ্যাঁ এইখানে একটু বেশি কপি করা হয়েছে। আউটলাইনটা ওইখানে পেস্ট করলাম মেইনলি আর কি। যাই হোক, যেটুকু আছে এআই বুঝে নেবে আর কি, ওটা সমস্যা নেই, কাটতে যাচ্ছি না আর কি। এরপরে হচ্ছে যেটা করছি আপনার আরেকটু নিচে যাই, এলএসআই কিওয়ার্ডগুলো বসাইছি। এলএসআই বলতে যে নর্মাল কিওয়ার্ডের মানে সিট কিওয়ার্ড বাদে যে বাকি যে কিওয়ার্ডগুলো রিসার্চ করে যেগুলো টার্গেট করতে চাচ্ছে ওগুলো সব বসাইছি। একটা বিগ অ্যামাউন্টের কিওয়ার্ড বসাইছি আর কি। দেন হচ্ছে এনএলপি অ্যান্ড রিলেটেড টার্মস, এটা হচ্ছে আপনাদের আগের ভিডিওতে যেটা করে দেখাইছিলাম আর কি। এই যে আর্টিকেল থেকে আপনার আর্টিকেল থেকে এখানে হচ্ছে আপনার লিস্ট অফ ভ্যারিয়েবলস এটা নিয়ে, দেন হচ্ছে আপনার এনএলপি অ্যান্ড রিলেটেড টার্মসে এখানে আমি পেস্ট করে দিলাম। এটা গেল। আবার এনটিটিটাও আনবো এখান থেকে। এইটা আপনি ফ্রেশও ইউজ করতে পারেন বা এটাও ইউজ করতে পারেন, আমি দুইটাই ইউজ করি। বাট এইখানে হচ্ছে এনটিটি এইগুলো আলাদা আলাদা করে দেওয়া থাকে, ফ্রেশ এইটা আবার থাকে না, ফ্রেশ জাস্ট টার্মগুলোই দেওয়া থাকে আর কি। যাই হোক, আমি এনটিটিগুলো সরি এখানে আমি কপি করতে চাইছি। হ্যাঁ, কপি দিলাম। দেন হচ্ছে আমি এখানে এনটিটিগুলো পেস্ট করবো এখন। এইটা কেটে দিই, এন্টিটিগুলো পেস্ট করলাম। দেন হচ্ছে আমি এইখানে বলতেছি যে আমার হাইয়েস্ট, বেশি ওয়ার্ড দিব না, কারণ হচ্ছে এই ইন্ডাস্ট্রিতে দেখলাম, কম্পিটিটরদের দেখলাম ওরা অতটা কন্টেন্টে অত বেশি বড় কন্টেন্ট দেয়নি। সো আমরাও এটা দিব না আর কি, আমাদের কন্টেন্ট যা ছোটো হয়, যত ছোটো হয় এটাই ভালো। বাকিটা আমাদের ফিল আপ করা হয়ে গেছে, এইটাই হচ্ছে মেইন টাস্ক। এখন হচ্ছে আপনার এই যে হলুদ পয়েন্টগুলো, এগুলো আমি প্রম্পটে আমি আগে থেকেই করে রাখছি যে এইখানে আমাদের ডাটাগুলো রিপ্লেস হবে, যাতে আমার পরবর্তীতে ইউজ করার ক্ষেত্রে সুবিধা হয়। সো এইখানে হচ্ছে মেইনলি মোটামুটি এই প্রম্পটটার ভিতরে আর কি সব কিছু মেনটেন করে বলা আছে যে কন্টেন্টটা কেমন হবে বা কী কী ইউজ হবে না হবে, এই যে ডিপ ইউজার ইন্টেন্ট, এইগুলো এটা পড়লে বুঝতে পারবেন যে ভিতরে সব কিছু স্পেসিফিক্যালি সব কিছু বলা আছে, লোকাল সিগন্যাল, প্রুফ, এভরিথিং। ও আরেকটা ব্যাপার হচ্ছে এখানে ফুল কন্টেন্টটা একবার জেনারেট করলে কন্টেন্টের অতটা মানে লেন্থটা বা বলেন কোয়ালিটি অতটা ভালোভাবে মেনটেন করে না ওরা, মানে এআই আর কি। সো এইখানে আমি এবার লাস্টে বলা আছে যে রাইট ওয়ান বাই ওয়ান সেকশন অ্যাজ ডিসক্রাইবড ইন দ্য আউটলাইন, ডু নট জেনারেট অল সেকশন অ্যাট ওয়ান্স। একসাথে যাতে সবগুলো না করে, একটা হেডিং ধরে ধরে যাতে ও করে। আর এখানে আরেকটা জিনিস বলা আছে যে এআইকে অলরেডি বলে দেওয়া হয়েছে যে তুমি এআই যে ডিটেক্টেবল যে টোন বা যে টার্ম, এইগুলো জেনেরিক যে ফ্রেজগুলো আছে ওগুলো যাতে ও ইউজ না করে। তারপরেও অনেক মানে এখানে ম্যাক্সিমাম ক্ষেত্রেও দেখা গেছে যে ও এটা মানে বাদ দিয়ে দেয়, যে ক্ষেত্রে টুলস, আমি যে টুলসগুলো অ্যাজ ইউজুয়াল আমার কাছে যেগুলো অ্যাভেলেবেল আছে, যেমন হিক্স বাইপাস,
তারপরে আপনার আছে হেমিং হয় না, এটা হচ্ছে রাইট হিউম্যান। এইগুলো দিয়ে ইউজ করে দেখছি যে আসলে ও কিছুটা বাইপাস করে দিচ্ছে, আবার কিছু কন্টেন্টও পারে না বাইপাস করতে, যেগুলো এআই ধরা পড়ে। ওগুলো আবার একটু নিজে প্রুফ রিডিং করে নিতে হবে। সো আমি এখন দিলাম এটা কন্টেন্টের ক্ষেত্রে। হ্যাঁ, ও জেনারেট করতেছে ওর মতো করে। হ্যাঁ, এই দেখেন ও কিন্তু ফার্স্টে এই সনের জন্য আমার জাস্ট কন্টেন্টটা জেনারেট করে দিছে। আমি এইভাবে প্রতিটা সেকশনের জন্যই করবো, বাট ওইটা আপনারা দেখাচ্ছি না আর কি। এইখানে আমি এবার এইটারে নিয়ে আমি একটু আপনাদের এইখানে কন্টেন্টের যে ব্যাপারটা করতে হবে, আপনার ফার্স্ট অফ অল কন্টেন্টটা চেক দিতে হবে। আপনার হচ্ছে প্লাগারিজম চেক দিতে হবে যে কন্টেন্টটা কোথাও থেকে কপি করে আনলো না। ম্যাক্সিমাম ক্ষেত্রেই এটা কপি করে আনে না এআইকে, যখন আপনি অনেকগুলো ডাটা দিচ্ছেন, সো কখনো এটা ও কপি করে আনবে না। তারপরেও আপনার দায়িত্ব, আপনি চেক দিবেন। তারপরে আরেকটা কাজ করবেন হচ্ছে গ্রামারলি দিয়ে আপনি গ্রামারটা চেক করবেন। বাট এগুলো সব কিছুর আগে হচ্ছে আপনার এআইটা বাইপাস করতে হবে, যে এআইটা যাতে কোনো টুলস ধরতে না পারে। টুলস বলতে ধরতে পারলেও অত সমস্যা হয়, এআই কন্টেন্ট যে র্যাঙ্ক দিব না এই ব্যাপারটা এরকম না। তারপরেও আপনি যতটা পারবেন বাইপাস করা যাতে। কিন্তু আবার এইখানে যে টুলস দিয়ে আপনি যে আপনারা যেগুলো বা আমরা যেগুলো করি আর কি, টুলস দিয়ে দেখি মানে বাইপাস এইখানে হিউম্যানাইজ করি, বাট এই হিউম্যানাইজে সমস্যা হয় কি, এই হিউম্যানাইজে কন্টেন্ট কোয়ালিটিটা নষ্ট করে ফেলে। সো ট্রাই করবেন নিজে নিজে যেটা হিউম্যানাইজ করা যায় ওইটুকু হিউম্যানাইজ করতে আর কি। এইখানে যদিও দেখাচ্ছে এআই, তারপর আপনি এই কন্টেন্টটা নিজে পড়বেন, নিজে পড়ে যেখানে আপনার কাছে মনে হচ্ছে টোনটা একটু এআই হচ্ছে, এইখানে এই টোনগুলো নিজে নিজে চেক করবেন। এই দেখেন, এই আবার এই একটু দিলে এইটার আবার এও দেখতেছে যে এটা হিউম্যান রিটেন, মানে পুরোটা ও এআই ধরতেছে, আবার এইটু করে হিউম্যান রিটেন। এরকম জাস্ট আপনি একটা পার্ট ধরে ধরে যেখানে এআই ওইটা ধরে ধরে একটু চেক করবেন আর কি, কোথায় এআই ধরতেছে কোথায় হিউম্যান রিটেন ধরতেছে, করে করে এই ম্যানুয়ালি আপনি এগুলো একটু চেঞ্জ করবেন। তারপরে গ্রামারলি দিয়ে আপনি গ্রামারগুলো একটু চেক দেবেন, ম্যানুয়াল প্রুফ রিডিং আর কি। তারপরে হচ্ছে আপনার প্লাগারিজমটা একটু চেক দেবেন। ও আরেকটা ব্যাপার হচ্ছে আপনার এই যে এই টুলসটা দিয়ে, এই টুলসটা আমার কাছে প্রিমিয়াম নাই, যাই হোক এইটা দিয়ে হচ্ছে আপনার কন্টেন্ট কোয়ালিটি মানে গ্রেড, কন্টেন্ট রিডাবিলিটি গ্রেডটা কত, যে রিডাবিলিটি গুড নাকি মানে গ্রেড 9-এর উপরে যাতে না যায়, এইটা হচ্ছে আপনার মেনটেন করতে হবে। দেখুন এই গ্রেডটা কিন্তু চলে গেছে 11-এ, সো এই গ্রেডটা আপনার কমাইতে হবে। কীভাবে কমাইতে হবে? এই যে লং কন্টেন্ট মানে লং সেন্টেন্স যেগুলো, এই লং সেন্টেন্সের কারণে রিডাবিলিটি গ্রেড বাড়ে, লং সেন্টেন্সটাকে শর্ট করতে হবে। দেন হচ্ছে আপনার এই সেন্টেন্সগুলো এইগুলো হচ্ছে আপনার দেখছি আবার সেমব্রাশের একটা টুলস আছে, ওইটা দিয়ে সহজেই করা যায় আর কি। যাই হোক ওইটা দেখাচ্ছি না, আমি যদিও ম্যানুয়ালি করবো অথবা কোনো টুলস ইউজ করেই করবো আর কি। এইখানে আপনার এই লং সেন্টেন্সগুলো শর্ট করতে হবে। তারপরে এই সেন্টেন্সগুলোর ভিতর কিছু ভারী ওয়ার্ড থাকলে এগুলো মানে মেইনলি সিম্পল সেন্টেন্সের ভিতর রাখতে হবে, যে আপনি কমপ্লেক্স কম্পাউন্ডে গেলে তখন হচ্ছে এই রিডাবিলিটি বা এই গ্রেডটা বেড়ে যায় আর কি। চ্যাটজিপিটি যদি বলেন যে না এই সেকশন দিয়ে, আবার যদি বলেন যে না তুমি এইটার রিডাবিলিটি আরও কমাই দাও আর এই যে এখানে লং সেন্টেন্সগুলো শর্ট করে দাও, ও এটা করে দেবে যদিও। তারপরে আপনি যদি পারেন ম্যানুয়ালি করবেন। আর এইখানে হচ্ছে আপনার এইখানে যদি বলে দেয় প্রিমিয়াম থাকলে আপনারা ওরাই ফিক্স করে দিত, সো নাই যখন, সো এইখান থেকে করার কোনো ওয়ে নাই। এইভাবে হচ্ছে আপনি প্রতিটা সেকশনের জন্য, এখন ওই যে যখন বলছে যে নেক্সট সেকশনের জন্য করবো কিনা, এখন আপনি কমান্ড দিলে নেক্সট সেকশনের জন্য করা শুরু করবে। এইভাবে আর কি প্রতিটা সেকশনে করে দেন। আরেকটা জিনিস হচ্ছে, আপনি যদি এইখান থেকে সব কিছু নিচ্ছি, তারপরে আপনি এইখানে যখন বসাবেন তখন আপনার কন্টেন্ট স্কোরটা আপনি দেখতে পারবেন। ফ্রেশে বসালেও আপনি কন্টেন্ট স্কোরটা দেখতে পারবেন, ওইখান থেকে আরও একটু অপটিমাইজ করতে পারবেন আর কি। সো এইভাবে আর কি মেইনলি প্রতিটা সেকশন ধরে ধরে কন্টেন্ট করে দেন, ম্যানুয়াল টাচ দিতে দিতে এই প্রতিটা কন্টেন্টের ভিতরে আপনি ম্যানুয়াল টাচ দিবেন। এআই কোথায় ধরতেছে বা কোন লাইনটা এআই মনে হচ্ছে, কোন এইগুলো আপনি চেক করবেন। যেমন হচ্ছে আপনার ধরেন এআইয়ের একটা কমন হিসেবে ওয়েদার দিয়ে শুরু করে, বা হোয়েন ইট কামস এই টাইপের একটা টোন দিয়ে শুরু করে, বা এই যে এই জিনিসগুলো আপনি আর কি একটু ম্যানুয়ালি ফিক্স করবেন। আরও একটা জিনিস হচ্ছে এআই লেখার একটা বৈশিষ্ট্য হচ্ছে যে এই লং হাইফেনটা ইউজ করে, এটা ম্যানুয়ালি যখন লেখা হয় সেক্ষেত্রে ইউজ করা হয় না মেইনলি। তারপরে যদি পারেন এইগুলো রিমুভ করবেন। এইগুলোই আর কি ম্যানুয়াল টাচ দিতে থাকবেন প্রতিটা কন্টেন্টের পরে। এই যে রিডেবিলিটি আর হচ্ছে আপনার এআই, এই দুটো ম্যানুয়াল টাচ দেওয়ার পরে এখন প্রতিটা সেকশনের জন্য আপনি আলাদা আলাদা কন্টেন্ট জেনারেট করবেন। সরি, ভিডিওটা বন্ধ হয়ে গেছিলো, আমি বুঝতে পারিনি বা সামহাও বন্ধ হয়ে গেছিলো। আমি এইটুকু দেখাইছি, মানে পরে একটু বলছি যেটা হয়তো ভিডিওতে আসেনি, এটা আবার বলতেছি। দেখেন আমাদের হচ্ছে এইখানে কন্টেন্টের রিডাবিলিটি দেখেন, পরে এই একটা চেক করছি। এইটা হচ্ছে আমরা যেহেতু এই যে এই কন্টেন্টে কিন্তু আমাদের ব্যাপারটা হচ্ছে কি, আমাদের সেন্টেন্সগুলো কিছুটা লং হয়ে গেছে, তারপর হচ্ছে কিছু কমপ্লেক্স সেন্টেন্স ইউজ করছে, এই জন্য আর কি রিডাবিলিটি আর কি আমাদের ওইখানে গ্রেডটা হচ্ছে 11 গ্রেড হয়ে গেছিলো মেবি।
সো দেন হচ্ছে আমরা বলছি যে ঠিক আছে পরের সেকশনের জন্য লেখা, বাট ট্রাই টু ইউজ সিম্পল সেন্টেন্স অ্যান্ড অ্যাভয়েড লং সেন্টেন্স। সো ও কিন্তু এটা লিখে দিচ্ছে যে হোয়াই, এটা লিখে দেওয়ার পরে আমরা এটা আবার কিন্তু হেমিংওয়েতে যে এই শর্ট হলে আপনি কন্টেন্ট মানে একবারে মেবি এরা হচ্ছে কত ওয়ার্ডের জন্য সাপোর্ট করে ফ্রিতে। সো এই শর্ট করে কন্টেন্ট দিলে ওরা দেয় আর কি, রেজাল্ট দেয় যে এটা দেখেন, এটা গ্রেড কিন্তু 5-এ একবারে মানে গুড গ্রেড, এটা আপনার 9-এর উপরে যাবে না, সো এর নিচে থাকলে ব্যাড না আর কি এটা। সো এখানে নর্মালি যেটা লিখছে আর কি, এটা যদি আমি এআই টেস্টও করি, এআই টেস্ট যদি যাই আমি হচ্ছে বাইপাস, এই দেখেন এই যে আমি বলতেছিলাম যে কিছু টার্ম যেগুলো আপনি চেঞ্জ করবেন, যেমন এই একটা হোয়েন ইউ কল, এটা যেমন এআই ধরছে, যেমন হোয়েন ইউ কল বিসিডি, এই টাইপের টার্মগুলো আপনার একটু চেঞ্জ করতে হবে। এটাই আছে আপনার মেইন টার্ম, মানে মেইন ব্যাপার যে ম্যানুয়াল চেকটা দেওয়া। ধরেন আমি যদি এইটুক দিয়ে আবার চেক দিই আর কি, দরকার আপনি প্রতিবার চ্যাটজিপিটি যখন নেক্সট সেকশনের জন্য আপনার বলবে ওয়েট করে, তখন আপনি প্রতিবার বলে দেবেন যে তুমি কিন্তু এআই ধরতেছে আমারে, বা তুমি এআইগুলো একটু বাইপাস করার ট্রাই করো। এই জিনিসগুলো বলে দিলে ও আবার একটু এআই জিনিসপত্র বাইপাস করার ট্রাই, যদিও গোল বলে নাই কোথাও যে আমি এআই কন্টেন্ট তোমার র্যাঙ্ক দিব না, বাট তারপরেও এইটারও এআই ধরতেছে। বাট এইখান থেকে এইটা ট্রাই করবেন না যে আমি এইখান থেকে হিউম্যানাইজ, সরি এইখানে দেখাচ্ছে এইখান থেকে আপনি হিউম্যানাইজ করলেন, বাট এই জিনিসটা হয় কি ওরা কন্টেন্ট কোয়ালিটিটা নষ্ট করে ফেলে আর কি। আরেকটা টুলস আছে, এইটা দিয়েও একটু চেক করতে পারেন আপনারা, রাইট হিউম্যান। আমার কাছে এই দুটো অ্যাভেলেবেল আছে, সো আমি এইটা দিয়ে দেখাচ্ছি আর কি। এর চেয়ে ভালো টুল আর কি মার্কেটে আছে, যদি GPT-0 বা এই টাইপের টুলস দিয়ে যদি দেখেন হিউম্যান স্কোর, এটা আবার হিউম্যান স্কোর দেখাচ্ছে 99.95%। ও সরি, এটা হচ্ছে আপনার ওরা হিউম্যানাইজ করে দিছে, সেইটা দেখাচ্ছে 99%। আমার যদি এইখান থেকে করি, আমার যে 100% এআই স্কোর থেকে মানে হিউম্যানাইজড স্কোর বানানো লাগবে ব্যাপারটা তা না, বাট ট্রাই করবেন আর কি বানানোর। আর এইটা হচ্ছে আপনি ম্যানুয়ালি করতে আপনার একটা এক্সপিরিয়েন্স হয়ে যাবে যে কোথায় কোনটা, কোন সেন্টেন্স বা কোন টার্মটা এআই দিয়ে করে আর কি। এগুলো একটু বেসিক ইংলিশ নলেজ থাকলে, আর হচ্ছে আপনার এআই দিয়ে কন্টেন্ট জেনারেশনের কিছু এক্সপিরিয়েন্স থাকলে আপনি নিজেই বুঝতে পারবেন। সো এইগুলো হচ্ছে আপনার ম্যানুয়াল টাচ দিয়ে আপনি এখানে কোথায় কোনটা এআই লাগতেছে, এআইয়ের মতো লাগতেছে, এগুলো আপনি ম্যানুয়াল টাচ দিয়ে আপনি একটু চেঞ্জ করে নেবেন আর কি। যদি আমি নেক্সট সেকশনের জন্য আবার বলি, ধরেন আপনার একটু দেখাই, সরি, নাও রাইট ফর নেক্সট সেকশন, রাইট ফর নেক্সট, try to avoid, সরি ইটা দিতে মনে নেই, যাই হোক দেখি এবার আমার কি জেনারেট করে দেয়, সেটা কতটা এআই ফ্রেন্ডলি মানে এআইটাকে বাইপাস করতে পারে। কন্টেন্টটা যদিও একটু শর্ট দিচ্ছে, যদিও আমি 2000 ওয়ার্ড বলছি, এই জন্য আর কি সরি। দেখেন এই কন্টেন্টটা আবার কিন্তু এই টুলসটা বলছে এটা হিউম্যান রিটেন। সো মোটামুটি আপনি যখন বলে দিবেন তখন আর কি ওই যে কন্টেন্টগুলো দিবে সেগুলো ওই আইটন যথেষ্ট বাইপাস করার ট্রাই করেই আপনার কন্টেন্টটা দিছে, তারপরেও কিছুটা এই আইটন থেকেই যাবে, যেহেতু একেবারে এই দিয়ে লেখা ব্যাপারটা। আমি যদি পরের একটু সেকশন নিয়ে, এখানে বারবার এআই দেখাচ্ছে, বাট এতটা এআই দেখানোর কথা না। এটা যেমন 50% দেখাচ্ছে, এরকম প্রতিটা ছোটো সেকশন ধরে করবেন, তারপর একটু চেঞ্জ করবেন। চেঞ্জ করার জন্য আপনি যেটা ইউজ করতে পারেন সেটা হচ্ছে কুইলবট টুলসটা ইউজ করতে পারেন। ওইটা হচ্ছে আপনার ওইখান থেকে আপনি অনেকটা চেঞ্জ করে ইউজ করতে পারবেন। যে এই টুলসটা আমার কাছে আছে, যদিও আমি গ্রুপ বাই ইউজ করি, তো সো গ্রুপ বাইয়ের ভিতরে এটা আছে। এই টুলসটা ইউজ করে আপনি অনেক প্যারাফ্রেজ করে ইউজ করতে পারবেন, যে এইখানে একটু বা ওইটা একটু ক্রিয়েটিভ বানিয়ে দেখলেন, তারপরে বা এইরকম করে আপনি হচ্ছে কুইলবট টুলসটা ইউজ করবেন। দেন হচ্ছে আপনি এখান থেকে কন্টেন্ট গ্রেডটা মেনটেন করবেন। এইভাবে আর কি প্রতিটা কন্টেন্ট ধরে মানে টাইম লাগবে, একটু টাইম দিয়ে আপনি কন্টেন্টগুলো অপটিমাইজ করবেন, যেহেতু কন্টেন্টই আপনার কিন্তু এভরিথিং। আপনার কন্টেন্ট মানে এভরিথিং বলতে আপনার এখন কন্টেন্টটাই মেইন গেম প্লে করবে, তারপরে তো বাকি অন্য ব্যাপার স্যাপার আছেই। এই হলো মেইনলি আপনার এই ব্যাপারটা। সো এইভাবে আর কি কন্টেন্টটা জেনারেট করেন, দেখা যাক। আই থিঙ্ক আমার ক্ষেত্রে তো ভালো রেজাল্ট আসে, সো আমি ইউজ করতেছি, আসবে এটা, এই রেজাল্ট এই ওয়েবসাইটেও আসবে, আপনাদের ক্ষেত্রেও দেখা যাক। ধন্যবাদ।